Everyone, how are you? I hope that you are well. I am also well by the grace of Almighty Allah. Today I am going to discuss about perfect continuous tense. We know that there are 6 continuous tenses. 6টা টেন্স আছে, 12টা টেন্সের মধ্যে 6টা টেন্সই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তার মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আর 3টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো ইতিপূর্বে আমরা মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস ওগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমাদের লেসন হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমে আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে 4টা ফরম্যাট আমি এখানে তুলে ধরেছি। এখন আমি পর্যায়ক্রমে একটু আলোচনা করছি। যেমন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স অথবা সিন্স মর্নিং। এখানে 2টা পার্ট থাকে। একটা পারফেক্ট কন্টিনিউয়াসে সবসময় 2টা অংশ থাকে, একটা ফর এর অংশ আর হচ্ছে সিন্সের অংশ। পারফেক্ট টেন্সে সবসময় ফর এবং সিন্স থাকতেই হবে। ফর এবং সিন্স ছাড়া পারফেক্ট টেন্স বোঝানো যাবে না, কারণ বাংলায় আমরা কোনো কাজ কোনো সময় ধরে যদি করি তখনই আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করব। পারফেক্ট টেন্সের নিয়ম আছে যে কোনো কাজ কোনো সময় ধরে যদি কেউ করতে থাকে তখনই পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হয়। তো সময় ধরে করলে যেমন সময় তো 2 রকমের, একটা ফর দিয়ে সময় বোঝাতে হবে, আর একটা কি সিন্স দিয়ে সময় বোঝাতে হবে। ফর দিয়ে কখন হচ্ছে, সিন্স দিয়ে কখন হচ্ছে। বাংলায় কোনো কাজ যদি কোনো সময় ধরে বা সময় যাবত আমি করি এটাকে বলে টাইম অফ দ্য পিরিয়ড, ইংরেজিতে বলে টাইম অফ দ্য পিরিয়ড। সময় ধরে করলে তখন হয় ফর। আর যদি এটা হতে বা থেকে কোনো বাংলা সেন্টেন্সের মধ্যে কোনো কাজ কোনো সময় হতে বা থেকে যদি করি তখন হচ্ছে সিন্সের ব্যবহার। এটাকে বলে ইংরেজিতে বিগিনিং অফ দ্য টাইম। কাজের শুরুর সময় যদি উল্লেখ থাকে তখন সেটা হয় সিন্স দ্বারা, আর ওই কাজটা কতক্ষণ যাবত বা ধরে বা করতেছি সেটা হয় ফর দিয়া। তাহলে তাই এর কারণে 2টা এখানে আসছে, একটা ফর একটা সিন্স। যেমন দেখেন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, বাংলা হচ্ছে আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখতেছি। আর এটাই আবার বলবো আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, আমি সকাল হতে ইংরেজি শিখতেছি। এবার এটা নেগেটিভ ফরম্যাটে গেলে হবে আই হ্যাভেন্ট বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছি না। আবার বলবো আই হ্যাভেন্ট বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, আমি সকাল থেকে ইংরেজি শিখছি না। এবার আমি ইন্টারগেটিভ কোশ্চেনে যখন যাব তখন হবে হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছো বা শিখতেছো। হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, তুমি কি সকাল হতে ইংরেজি শিখছো। 2 ভাবে বলতে পারি। এবার 4 নম্বর ফরম্যাট নেগেটিভ ফরম্যাটে আমি যদি যাই বলবো হ্যাভেন্ট ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছো না বা শিখতেছো না। এটাই আবার হবে হ্যাভেন্ট ইউ বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, তুমি কি সকাল হতে ইংরেজি শিখছো না বা শিখতেছো না। তো এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাই আমার সামান্য একটা পরিবর্তন দরকার, সেটা হচ্ছে আমি হ্যাভের জায়গায় বসিয়ে দেবো আমি হ্যাড। তাহলে আমার আর কোনো জায়গায় কোথাও কোনো হাত দেওয়ার কোনো দরকার হবে না, আমি খুব সহজেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখে ফেলতে পারবো। এটাকে আমি নেগেটিভে যদি আমি নেই তাহলে আমি বলবো হ্যাডেন্ট, হ্যাড নট, কন্ট্রাকশন করতে হবে হ্যাডেন্ট, আই হ্যাডেন্ট বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। এটাকে যদি আমি পাস্ট পারফেক্টে নেই তাহলে আমি এখানে ব্যবহার করবো হ্যাড, এটাকে হবে আমি হ্যাডেন্ট। তাহলে আমি খুব সহজেই প্রেজেন্ট থেকে কোথায় চলে গেছি, পাস্ট পারফেক্টে। আমার বেশি সময় লাগে নাই। আমি যেহেতু আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা আমি পারি, তাই আমি হ্যাডটা নিয়ে আমি এটা পাস্টে চলে গেছি। এখানে আসেন আমরা আরেকটু আলোচনায় যাই। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ এখানে ব্যবহার করেছি। আমরা জানি 2টা ফরম্যাট থাকে, একটা হ্যাভ বিন আর একটা হচ্ছে হ্যাজ বিন। এখন হ্যাভ বিন কোন কোন ব্যক্তিদের জন্য হবে আর হ্যাজ বিন কোন কোন ব্যক্তিদের জন্য হবে, এটা খুব লক্ষণীয় বিষয়, কারণ এটা অনেকে কনফিউজড হয়ে যায় কার সাথে হ্যাভ বিন হবে কার সাথে হ্যাজ বিন হবে। তাহলে খুব সহজেই আমরা এটা মনে রাখতে পারি এভাবে। যেমন আমরা পিছনের লেসনগুলোতে আমরা দেখেছিলাম এজ যুক্ত ভার্ব, এজ ছাড়া ভার্ব, যাদের সাথে এজ যুক্ত ভার্ব ছিল যেই ব্যক্তিদের সাথে ঠিক ওই ব্যক্তিগুলোই কিন্তু এখানে আমরা হ্যাজবিনের জন্য ইউজ করতে পারি। আর এস ছাড়া ভার্ব আমরা পড়েছিলাম প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে, মনে করে দেখেন সেখানে আমরা ব্যক্তিদের দিয়ে যেই ব্যক্তিগুলোর সাথে আমি এস ছাড়া প্র্যাকটিস করেছিলাম ভার্ব, তার সেই ব্যক্তিগুলোই আমরা হ্যাভ বিনে ইউজ করতে পারি। তাহলে ব্যক্তিগুলো কেমন, আমি এখানে আই লিখেছি, আমি এখানে উই বললে হবে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। আমি ইউ দিলে বলবো ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। আমি দে দিয়ে বললে হবে দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। আমি 2জন ব্যক্তি দিয়ে বললে হবে রনি অ্যান্ড জনি হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। এই হচ্ছে আমার হ্যাভ বিন এর স্ট্রাকচার। ব্যক্তি এরা হলে হবে হ্যাভ বিন, কিন্তু এই ব্যক্তি যদি হয়ে যায় হি তাহলে আমি বলবো হ্যাজ বিন। যেমন হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছে। শি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছে।
ওইখান থেকে একটা নাম সিঙ্গুলার নাম যদি নেই তাহলে হবে রনি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। রনি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছে। এখানে বলতে পারি মাই ব্রাদার হ্যাজ বিন লার্নিং ইংলিশ। My sister has been learning English for 2 hours. My friend has been learning English for 2 hours. তার মানে হচ্ছে he, she কোনো ব্যক্তি অথবা it, he, she, it কোনো সিঙ্গুলার একজন ব্যক্তি, my brother, my father, my sister এরকম সিঙ্গুলার রিলেশন যদি হয় তাহলে হবে has been। তাহলে আমরা have been এবং has been এর স্ট্রাকচারটা আমরা ক্লিয়ার, তাই তো? এবার আসলে আমরা একটু প্র্যাকটিসটা করে ফেলি। আমি ইংরেজি বলবো, আমি 2 পার্টে ইংরেজি বলবো। প্রথমে আমি ফর দিয়ে বলবো, এটার বাংলা আপনারা বলবেন, পরে আমি সিন্স দিয়ে বলবো, পরে ওইটার বাংলা আবার বলবেন। এইভাবে করে আমরা 8টা ইংরেজি সেন্টেন্স হবে, 8টা বাংলা সেন্টেন্স হবে। যেমন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, বাংলা কি? আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছি। তাহলে এবার আসেন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, তাহলে কি হবে? আমি সকাল হতে ইংরেজি শিখছি। এবার এটাকে নাম থেকে যাব, আই হ্যাভেন্ট বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, বাংলা কি? শিখছি না। তাহলে আই হ্যাভেন্ট বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, বাংলা কি? আমি সকাল হতে ইংরেজি শিখছি না। এবার কোশ্চেনে আসেন, হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, কি হবে? তুমি কি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছো? তাহলে হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, তাহলে কি হবে? তুমি কি সকাল হতে ইংরেজি শিখছো না? এবার হ্যাভেন্ট ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছো? তাহলে হ্যাভেন্ট ইউ বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, তুমি কি সকাল হতে ইংরেজি শিখছো না? তাহলে হয়ে গেল আমাদের বাংলা ইংরেজি সহ প্র্যাকটিস। এখন এই যে প্র্যাকটিসটা, এটা যখন আমরা প্রেজেন্টে করলাম, এটা আমরা পাস্টও করতে পারি হ্যাড বিন দিয়া। যেমন আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, বাংলাটা হবে আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছিলাম, শেষে লাম যোগ করে দিলেই হবে। তাহলে আমি ইংলিশ বলি, আমরা বাংলা বলেন, আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, কি হবে? আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছিলাম। তাহলে আই হ্যাড বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, কি হবে? আচ্ছা, এবার আগে নাম থেকে আসেন, আই হ্যাডন্ট বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, বাংলা কি হবে? আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছিলাম না। তাহলে আই হ্যাডন্ট বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, বাংলা কি হবে? আমি সকাল হতে ইংরেজি শিখছিলাম না। এবার প্রশ্ন আসেন, হ্যাড ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, বাংলা কি? তুমি কি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছিলে? এবার হ্যাড ইউ বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, তুমি কি সকাল হতে ইংরেজি শিখছিলে? এবার না বোধক, হ্যাডন্ট ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছিলে না? তাহলে হ্যাডন্ট ইউ বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, তুমি কি সকাল হতে ইংরেজি শিখছিলে না? তাহলে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস গেল। এরপরে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটাও আছে। সেখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা দেখব এরকম, আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ঠিক থাকবে, এখানে আমি 2 আওয়ার্স ফর দিয়ে দিলাম, কিন্তু এখানে পরিবর্তনটা হচ্ছে ফ্রম টুমরো মর্নিং, কালকে সকাল থেকে শিখতে থাকবো, তাই না? এখানে পরিবর্তনটা কিন্তু এই জায়গায়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এই জায়গাটা পরিবর্তন। ওখানে যেমন সিন্স ছিল, সিন্সের পরিবর্তে এখানে হবে ফ্রম। তাহলে আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ, লার্নিং আছে, ইংলিশ দেয়নি, আচ্ছা আর সমস্যা নেই, এখানে ইংলিশটা দিয়ে নিচ্ছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখতে থাকবো, বাংলাটা কি হবে? আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখতে থাকবো। আবার আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফ্রম টুমরো মর্নিং, আমি আগামীকাল সকাল থেকে ইংরেজি শিখতে থাকবো। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা সময়ে আমি কোনো কাজ করতে থাকবো, সেটা টাইম যদি উল্লেখ থাকে তাহলে আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করব আমরা। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও ওই যথাযথ অন্যান্য টেন্সের মধ্যে 4টা ফরম্যাটে আমরা ইউজ করতে পারি। যদি আমি না বোধক নেই তাহলে আমরা তো জানাই আছে, আই ওন্ট হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখতে থাকবো না। অথবা আই ওন্ট হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফ্রম টুমরো মর্নিং, আমি আগামীকাল সকাল থেকে ইংরেজি শিখতে থাকবো না। আমি প্রশ্ন করলে বলবো, উইল ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখতে থাকবে? অথবা উইল ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফ্রম টুমরো মর্নিং, তুমি কি আগামীকাল সকাল থেকে ইংরেজি শিখতে থাকবে? এটাকে আবার না বলতে হবে, ওন্ট ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখতে থাকবে না? আবার হবে, ওন্ট ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফ্রম টুমরো মর্নিং, তুমি কি আগামীকাল সকাল থেকে ইংরেজি শিখতে থাকবে না? তো এই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3টা দিলাম। এবার আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো, তার মধ্যে কিভাবে এটাকে আমি ব্যবহার করতে পারি।
যেমন আমরা জ্বরে ভুগি অনেক সময়, কেউ 2 দিন 3 দিন ধরে জ্বরে ভুগতে থাকে, তাই না? তখন ইংরেজিটা বাংলা এইভাবে বলি, আমি 3 দিন যাবত জ্বরে ভুগতেছি। ডাক্তার সাহেব, আমি 3 দিন যাবত জ্বরে ভুগতেছি, এরকম না? অথবা ক্লাসে আসা স্যার আমি 3 দিন, এই তুই ক্লাসে আসিস না কেন? বলে কি স্যার আমি 3 দিন ধরে জ্বরে ভুগতেছি। তো তখন এই ইংরেজিটা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হবে। আমি 3 দিন যাবত জ্বরে ভুগতেছি, ইংরেজি হচ্ছে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। বলেন তো কি হবে ইংরেজিটা? আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। বুঝাচ্ছে কথাটা? আবার বলতেছে স্যার আমি গত শুক্রবার থেকে জ্বরে ভুগতেছি বা গত সোমবার থেকে জ্বরে ভুগতেছি, তাহলে থেকে হলে সিন্স দিয়ে বলবো, তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট মানডে, গত সোমবার, গত শুক্রবার। তাহলে এইভাবে আমরা এই কথাগুলো বানাতে পারি। আবার আমরা এই কথা বলি যে আমি কি জানো এই জায়গার কথা, যেমন আমি এই প্রতিষ্ঠানে 2 মাস যাবত ইংরেজি শিখতেছি, বা আমরা এই প্রতিষ্ঠানে কয় মাস যাবত ইংরেজি শিখতেছি? 2 মাস। তাহলে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ইন দিস ইনস্টিটিউট ফর 2 months। তো এইভাবে আমরা বানাতে পারি। আবার বৃষ্টির দিনে কি বলি? সকাল হতে বৃষ্টি হচ্ছে, বলি না? তাহলে সকাল হতে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন, তখন একটা ইট ব্যবহার হবে। ইট হইলে হ্যাভ হবে না হ্যাজ হবে? তাহলে হবে ইট হ্যাজ বিন রেইনিং, হতে সিন্স কখন থেকে? মর্নিং। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে এই বাক্যগুলো হবে। আবার এইটাই বলতে পারি 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 hours। তো এইভাবেই কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমাদের দৈনন্দিন কথাবার্তার মাধ্যমে এটাকে আমরা তুলে ধরতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। তাহলেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সবসময় মনে রাখতে পারবো। তবে মনে রাখতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো টেন্সই মনে রাখা যাবে না। প্র্যাকটিস ছাড়া এটা কোনোদিনও সম্ভব নয়। আপনি আজকে শিখলেন, দেন আপনি আর প্র্যাকটিস করলেন না, তাহলে লাভ নাই। আপনি আজকে শিখলেন, আপনি বাসায় বসে বসে আবার এইভাবে প্র্যাকটিসটা কন্টিনিউ করেন এবং কিছু বাক্য আপনি এটার সাথে মিলান, কিছু বাক্য বানান, নিজের থেকে কিছু বাক্য তৈরি করেন। কোন বাক্য বানাবেন? যেই বাক্য আমরা নিজেরা বলে থাকি, যেগুলো আমরা বলি, আমাদের কথার মাধ্যমেই তো ওই কথাগুলো আসে। হ্যাঁ, যে আমি তোমার জন্য 3 ঘন্টা ধরে চৌরাস্তায় অপেক্ষা করতেছি, বলেন এই কথাটা? 3 ঘন্টা ধরে রহমান শপিং মলের সামনে তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। তাহলে এটা আপনি এরকম একটা কারোর জন্য অপেক্ষা করলে কথা বলবেন না? তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ইন ফ্রন্ট অফ রহমান শপিং মল ফর 3 hours। আবার বলতেছেন সকাল হইতে তোমার জন্য আমি রহমান শপিং মলের সামনে অপেক্ষা করতেছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ইন ফ্রন্ট অফ রহমান শপিং মল ফ্রম সিন্স মর্নিং, এখানে সিন্স মর্নিং। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের কথাগুলো কাজের মাধ্যমে এই টেন্সকে আমরা প্র্যাকটিসে রাখতে পারি এবং এই টেন্স আমরা কাজে লাগাতে পারি। তো এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা রাখি আমরা সবাই বুঝেছি এবং এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। তো আল্লাহ হাফেজ।